ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনের কি অবস্থা দেখছেন? মুনিয়া, যেমনটি বলছিলেন, আমি আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে ঘরমুখো মানুষ উৎসবের সাথে আজকে বাড়িতে যাচ্ছেন। সকাল 6টা থেকে রাজশাহী, সিলেট এবং কক্সবাজার পরপর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে ঠিক সময় মতোই। কিছুক্ষণ আগে একটা 15 মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ছেড়ে গেল। এখন অপেক্ষায় আছে আরেকটা ট্রেন। তো এখানে ঘরমুখো মানুষের উৎসব মুখর যে পদযাত্রা, তারা অপেক্ষা করছেন যে বাড়িতে যাবেন, গ্রামে ঈদ করবেন। তো সেরকম একজন মানুষের সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে সে বাড়িতে পরিবার নিয়ে যাচ্ছে, আসলে তার অনুভূতিটা কি? ধন্যবাদ। অনুভূতি হচ্ছে বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব, কেনাকাটা করব। বাড়িতে আম্মু আছে, আব্বু আছে, ফ্যামিলি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবার সাথে ঈদ করব, সেজন্য আর কি বাড়ি যাচ্ছি। শুনছিলেন মুনিয়া, আমি আপনার মাধ্যমে এসএ টিভির দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল ঠিক 11টা নাগাদ এখানে রেলমন্ত্রী শেখ রবিউল আলম কথা বলেছিলেন। তিনি নিরাপত্তার বিষয়ে কথা বলেছিলেন, যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ট্রেন শিডিউলের নিয়ে কথা বলেছিলেন, ট্রেন শিডিউলে কোনো সমস্যা নেই, সময় মতো প্রত্যেকটা ট্রেন ছেড়ে যাচ্ছে। তো তিনি সকালে ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন। এসে পরিদর্শনকালে 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রূপসী বাংলা ট্রেনের সাথে কথা বলেন, বিভিন্ন রুট খতিয়ে দেখেন, পরে জিআরপি পুলিশের লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার উদ্বোধন করেন। তো এখন পর্যন্ত যতটুকু দেখছি, সবার সাথে কথা বলে জানছি, সবাই খুবই উৎসবমুখর পরিবেশে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছেন যার যার গন্তব্যে। তো এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশনের এ পর্যন্তই ছিল। মুনিয়া, শান্ত, আপনাকে ধন্যবাদ।